ইসলামপুরে রামনবমীতে মিছিলে বাধা দেয় পুলিশ আধিকারিকরা। রামনবমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার ছবি দেখাচ্ছে আপনাদেরকে, আর সেখানে ভিড় জমিয়েছেন ভক্তরা। এই মুহূর্তে সেখানে কি চলছে, কেন বাধা দেওয়া হলো জানবো। তুষার রয়েছেন আমাদের সঙ্গে। তুষার, একদমই দেখো, রামনবমী শোভাযাত্রার মিছিল কিন্তু এই মুহূর্তে থামিয়ে ধর্নায় বসেছে। ছবি দেখাচ্ছে এই মুহূর্তে কিন্তু যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যে রামনবমী শোভাযাত্রা তা কিন্তু থামিয়ে দেওয়া হয়েছে। এখানে বিশ্ব হিন্দু পরিষদের কথা বলবো, বলছি হঠাৎ করে থামিয়ে দিলেন কেন? এখনো আমরা কিছু জানি না। আমাদের র্যালি এইমাত্র বেরিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে। আমরা বারবার অনুরোধ করছি, কিন্তু এখনো কোনো শুনানি হচ্ছে না। দেখা যাক কি হচ্ছে। তবে যদি আমাদের গাড়িগুলো আটকে দেওয়া হয় বিভিন্ন জায়গায়, তাহলে আমরা কিন্তু ধর্নায় বসবো এবং আমাদের রামনবমী এখানে স্থগিত করতে বাধ্য হবো। একদমই দেখতেই পাচ্ছ যে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে কিন্তু এই র্যালি কিন্তু বর্তমানে কিন্তু যে বিশ্ব হিন্দু পরিষদের র্যালি কেন থামিয়ে দিলেন কেন? ঈশ্বরপুরের এই শোভাযাত্রা গোটা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা এবং সারা বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি কবে এই দিনটি আসবে। এবং ইসলামপুর ছোট্ট শহর, কিন্তু আশেপাশে সমস্ত এলাকা থেকে এই শোভাযাত্রায় লোক অংশগ্রহণ করে, যার জন্য তিন দিন এই শোভাযাত্রা কিন্তু ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা। এটা খুবই দুর্ভাগ্য যে প্রশাসন বিভিন্ন জায়গা থেকে যে শোভাযাত্রা অনুসরণ করার জন্য যে গাড়িগুলো আসে, রাম ভক্তরা আসে, সেই গাড়িগুলোকে প্রশাসন বিভিন্ন জায়গায় আটকে দিচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই গাড়ি ছাড়ুক এবং রাম ভক্তরা এই আজকের এই শোভাযাত্রা অংশগ্রহণ করতে পারে এবং সকল মিলে আমরা যেন আনন্দ উপভোগ করতে পারি। একদমই তুমি দেখলে বিশ্ব হিন্দু পরিষদ যেখানে রামনবমীতে পুলিশের তরফ থেকে বাধা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে তারা সেখানে বসে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন। দিকে দিকে এভাবেই বাধার মুখে পড়তে হচ্ছে, পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে সনাতনী হিন্দুদের, যারা আজকে এই উৎসবে সামিল হয়েছেন। আমরা গতকাল ভবানীপুরেও দেখেছিলাম যে কিভাবে রামনবমীর প্রস্তুতির জন্য সেখানে কর্মী সমর্থকরা গিয়েছিলেন, আর সেখানে কিভাবে তাদের মঞ্চ বাধ্যে বাধা দেওয়া হয়। আজকে নিউ টাউনে পর্যন্ত শোভাযাত্রায় বাধা দেওয়া হয়, আর তারপর ইসলামপুরের ছবি দেখতে পাচ্ছি যেখানে আবারও মিছিলে বাধা দেওয়া হলো পুলিশ আধিকারিকদের তরফ থেকে। এই মুহূর্তে সেখানে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা তারা রাস্তায় বসে পড়ে প্রতিবাদ করছেন, মিছিল করছেন। ভোট পরিস্থিতির মধ্যে এবারে রামনবমী রাজ্য জুড়ে অত্যন্ত সাড়ম্বরে পালিত হচ্ছে, উৎসব মুখর পরিবেশে রামনবমী পালিত হচ্ছে, কিন্তু তার মাঝখানে দেখা যাচ্ছে এভাবে দিকে দিকে পুলিশে বাধার মুখে পড়তে হচ্ছে যারা এই উৎসবে সামিল হয়েছেন তাদেরকে। আজকে নিউ টাউনে পর্যন্ত আমরা সেই ছবি দেখেছি যেখানে কিভাবে বাধা সৃষ্টি করা হয় পুলিশের দ্বারা, কিভাবে পুলিশ বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে এগোতে দেওয়া হয় না। আর ইসলামপুরে এই মুহূর্তে দেখুন, মিছিল যখন এগোতে শুরু করেছিল ঠিক তখনই তাদেরকে বাধা দেওয়া হয় এবং পরবর্তী সময়ে তারা সেই বাধা পেয়ে সেখানে বসে পড়ে। এই মুহূর্তে বসে পড়ে সেখানে প্রতিবাদ দেখাচ্ছে, যেখানে আদালতের তরফ থেকে পর্যন্ত সবুজ সংকেত মিলেছে, তারপরেও দেখা যাচ্ছে এভাবে দিকে দিকে পুলিশ আধিকারিকরা বাধা দিচ্ছে। এই রামনবমীতে যখন পুলিশের অনুমতি পাওয়া যায় না, তখন কিন্তু দেখা গিয়েছিল আয়োজকরা তারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন, আর সেখানে ইতিমধ্যে নির্দিষ্ট বেশ কয়েকটি শর্তের উপর ভিত্তি করে তাদেরকে এই পারমিশন, অনুমতি পর্যন্ত দেওয়া হয়েছে এই অনুষ্ঠান পালন করার জন্য। তারপরেও তাহলে পুলিশের কিসের আপত্তি? তারপরেও কেন বারবার এভাবে বাধা দেওয়া হচ্ছে তাদেরকে? রামনবমীর মিছিলে পুলিশের বাধা দেখুন, ইসলামপুরের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে হাওড়া শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আজকে তো প্রত্যেকটা জায়গায় সাড়ম্বরে পালিত হওয়ার কথা রামনবমী, তার মাঝখানে পুলিশে বাধা কেন? কেন পুলিশ বাধা দিচ্ছে? কোর্টের তরফ থেকে তো সবুজ সংকেত মিলেছে, তারপরেও কেন বাধা? দেখুন, এখনো পর্যন্ত বেশ কিছু পুলিশ কর্মী বা অফিসার তারা এখনো তৃণমূলের যে অবৈধ রোজগার বা মাস মাইনেতে রয়েছে তার প্রমাণ এটাতে পাওয়া যাচ্ছে। আমি আশা করব যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে
যাতে মানুষ তার মত প্রকাশ করতে পারে, যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি করতে পারে, সেই প্রক্রিয়া তারা শুরু করেছেন। কিন্তু এখনো পর্যন্ত 15 বছর ধরে তৃণমূলের চাপে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আবদারে যেভাবে সংবিধান, গণতন্ত্র এবং মানবাধিকার, বিশেষ করে সনাতনীদের গলা টিপে মারবার চেষ্টায় যেভাবে নিয়োজিত এই মমতা পুলিশ, বেশ কিছু মানুষ তারা নিরপেক্ষ হয়ে গেছেন বা শুধরে গেছেন, কিন্তু এখনো কেউ মাইনে পেয়ে যাচ্ছেন, মানে সরকারি মাইনের বাইরে, তার প্রমাণ দিচ্ছেন। তাদের বিরুদ্ধে কড়া বন্দোবস্ত হবে। আর এই ধরনের পরিবেশের জন্য দায়ী হচ্ছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 26-এর নির্বাচনে কেন তাদের তৃণমূলকে ভোট দেবে মানুষ তার কোনো কর্মসূচি বলতে পারেননি। তো ফলত তারা ফেলিওর হয়েছে। যেহেতু সনাতনীরা এক হচ্ছেন, তো ফলত তৃণমূলের বিরুদ্ধে, এই অন্ধকারের বিরুদ্ধে, যাতে মানুষের সমর্থনের যে দল ভারতীয় জনতা পার্টি, তারা যেভাবে এগিয়ে যাচ্ছে দেখে তাদের সম্বিতে ঠিক নেই। ঈশ্বরের কাছে আজকে রামনবমীর দিনে ভগবান শ্রী রামচন্দ্রের কাছে কামনা করব যে এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তত সুবুদ্ধি দিন, এবং এই পুলিশ অফিসারদের বলবো যে ভবিষ্যতের কথা মাথায় রেখে দিয়েছেন, তো মানুষের পক্ষে নিরপেক্ষতা নিয়ে আপনারা কাজ করছেন না, অন্যায় করছেন, তার কৈফিয়ত কিন্তু দিতে হবে। তার জন্য প্রস্তুত তো? এইটুকু একটা কথা বলবো। এরপর মানুষ যদি আপনাদের ঘিরে ধরে, আপনি তাহলে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস হয়ে পুলিশ আধিকারিকরা কাজ করছেন এবং তার জন্য তার কথাও শুনেই তারা এভাবে বাধা সৃষ্টি করছে। ধন্যবাদ আপনাকে। ইসলামপুরে রামনবমীতে মিছিলে বাধা, তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ চলছে। প্রতিবাদে এই মুহূর্তে বিশ্ব হিন্দু পরিষদের মিছিল, ছবি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি ইসলামপুর থেকে। দিকে দিকে যেভাবে সাড়ম্বরে পালিত হচ্ছে রামনবমী, তার মাঝেই দেখা যাচ্ছে আবার পুলিশি বাধা। তাদেরকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, যেখানে কোর্টের তরফ থেকে পর্যন্ত তারা অনুমতি পেয়েছেন, তারপরও তাদেরকে এভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে। ইসলামপুরে রামনবমীতে মিছিলে বাধা, তাই প্রতিবাদে রাস্তা অবরোধ করে সেখানে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। দেখুন, প্রত্যেকে রাস্তায় বসে পড়েছেন, তারা বিক্ষোভ করছেন। রাজ্য জুড়ে অত্যন্ত সাড়ম্বরে উৎসব মুখর পরিবেশে রামনবমী পালিত হচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ একই ছবি থাকা সত্ত্বেও মাঝে মাঝে পুলিশের বাধার ছবিও দেখতে পাচ্ছি আমরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।